দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট সদর উপজেলার গোপাল গ্রামে। আমরা ৮ নং খান্দিগাঁও ইউনিয়নের গোপাল গ্রামে আমরা রয়েছি। আমরা দেখতে পাচ্ছি এই যে একটি বাড়ি কিন্তু জলে পুড়ে ছাই যে হয়ে গেছে। আমরা জানতে পারবো যে কি কারণে যে এই বাড়িতে যে আগুন লেগেছে। যে ভাই, প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইবো এই বাড়িটি যে প্রথমে জানতে চাইবো এই বাড়িটি কার আসলে? এই বাড়িটি আমার, আমি আলী আশরাফ, সিলেট সদর উপজেলার খান্দিগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড গোপাল গ্রাম। কি কারণে এই বাড়িতে যে আগুন লাগছে? আগুনটা লাগার সম্ভবত আমরা কারণ বুঝতে পারলাম হয়তো একটা ফ্রিজের কম্প্রেসার ব্রাস্ট মারিয়া হয়তো বা আগুনের সূত্রপাত। কয়টার দিকে যে লাগছে আগুন? অনুমান 11টার দিকে। 11টার দিকে। কি আপনার যে ক্ষতিপূরণ হয়েছে? ক্ষতিপূরণ তো এখন তো আপনারা দেখলেন, গড় বসত বাড়ি বলতে তো কোনো কিছু আর অস্তিত্ব রয়েছে না। আমরা সব তো জ্বলে উড়ে চাই। এই গড়ের আসবাবপত্র যা ছিল, মূল্যবান কাগজপত্র, কাপড় চোপড়, বিভিন্ন বিদেশি পাসপোর্ট, নগদ টাকা পয়সা সহ, সোনা গয়না, মহিলাগুলো সোনা গয়না সহ। আমরা ফার্স্ট ভাই ফ্যামিলি, আমরা 4 ভাই বিবাহিত। এটা অনেক সোনা গয়নাও আছে, অনেক কাগজপত্র, অনেক কাপড় চোপড়। প্রত্যেক ফ্যামিলি তো প্রত্যেক রুমাইতেও আমরা বাইর বউবাইন্তর ক্যাবিনেট আবি স্টিল আলমারি আবি যাবি ডকুমেন্টস আছে না, সব মানে আমরা তো কিছু আর আমরা করতে পারছি না, কোনো কিছু মানে উদ্ধার করা গেছে না। আগুন লাগার সাথে সাথে কি আপনি ফায়ার সার্ভিস কল দিয়েছিলেন? হ্যাঁ, কল দিছিলাম। ফায়ার সার্ভিসটা অনেক মানুষও কল দিছে, আমি একটু পরে দিয়েছি কারণ আমি তো কোর্টে ছিলাম। না, ফায়ার সার্ভিসটা তো অনেক লেটে আইছে, প্রায় ঘন্টাখানিক পরে আইছে। এলাকার লোকজন, এলাকার ভাই বান্ধব আত্মীয় পাশাপাশি বিরাট লোকজন আছিল, কিন্তু পারছেন আগুনের লিয়ার শিকার যতটুকু সম্ভব হয়েছে করতে। কারণ আগুন তো অনেক উপরে উঠে গেছিল, এই বাঁশের আগায় আগুন এত উপরে আগুন আছিল যে মানুষ এই আগুনের তাওয়ালে, আগুনের তাপে মানুষ কাঁচা তাইতে পারছে না। এই জ্বলিয়া পুড়িয়া সব উচাইছে। আমরা বিভিন্ন পাসপোর্ট, সোনা গয়না, নগদ অনেক টাকা পয়সা ছিল আমরা বিদেশি কারণে কাজে। আমরা কিছু জায়গা পয়সা বেশিছিলাম আমরা ভাই এনতে বিদেশের লন্ডনের কারণে। এই টাকাগুলা সব ভাই এনতর পাসপোর্ট, আমরা মূল্যবান দলিলপত্র, আমি তো কোর্টে কাজ করে অনেক মূল্যবান ফাইল টাইলও আমার কাছে আসিল, অনেক মানুষেরও আসিল, মক্কেলেরও আসিল। মানে ইনো আছে আমরা ফার্স্ট ভাই ফ্যামিলিতে প্রায় 15টা রুম আছে, চুলা রুম, পাক রুম লাগাইয়া 15টা রুম আছে। এখানে 88 নম্বর ঘর, সবগুলা রুম পুড়ে গেছে, সব রুম সব মালামাল পুড়ে। এখন মানে আমরা মানে খোলা আকাশের নিচে আছি তো দেখা। এখন মানে আমরা শুধু পুরনোর কাপড় ছাড়া আমরা আর কিছু এই মুহূর্তে নাই। দেখেন দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু গোপাল গ্রামে রয়েছে আমরা, সিলেট সদর উপজেলার। অবশিষ্ট বলতে কিছু নাই। মানে আগুন কয়টার দিকে লেগেছে? সকাল 11টার দিকে। দর্শক, সকাল 11টার দিকে কিন্তু এই আগুনটি লেগেছিল। পুরো ফাটফাট হয়ে গেছে। এই যে ফ্রিজটা একদম পুরো ছাই। এটা ফ্রিজ আছে আর 9টা। জি, 9টা ফ্রিজ। এটা আমরা পাশে ভাইয়ের 9টা ফ্রিজ আছে, 2টা আছে, কেউ একটা, কেউ 3টা। হ্যাঁ, ওই জান তার ওই পাশে যান। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট সদর উপজেলার গোপাল গ্রামে। প্রত্যেকটা রুম পুড়ে ছাই, অগ্নিকাণ্ডে কিন্তু জ্বলে পুড়ে ছাই হয়েছে। আশরাফ আলী তার বাড়ি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সিলেট 10 লাইভ এবং অল টাইম সিলেট থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি। দর্শক, আমরা জানতে পারবো যে এই বাড়িতে কয়টি গড়ে যে আগুন লাগছে। ভাই, রুম কয়টা? 15টা রুমে কিন্তু আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস আসতে তারা আমাদেরকে জানিয়েছেন যে ফায়ার সার্ভিস আসতে প্রায় 1 ঘন্টা লেগে যায়। তার কারণে সব ঘরে কিন্তু আগুন লেগে যায়। প্রথমে আগুন কিন্তু লেগেছে
ভাই প্রথমে যে কোন জায়গা থাকি যে আগুন লাগছে বেডরুম থেকে ফ্রিজ আছে বেডরুম থেকে বেডরুম থেকে আগুন লাগছে বেডরুমের ফ্রিজও থাকে ফ্রিজ যে আমরা জানতে পেরেছি বেডরুমের যে ফ্রিজ রয়েছে সেই ফ্রিজ থেকে কিন্তু যে আগুনটি লেগে যায়। প্রত্যেকটা রুমের চাল দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু গোপাল গ্রামে এই আগুনটি লেগে যায়। আমরা আরেকজন ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো এই আগুনটি কি কারণে লেগেছে। ভাই কইরা এই আগুনটা কি কারণে যে লাগছে? এগো শুনলাম ও ফিরিস্তা কি ও ফিরিস্তা কি ও ফিরিস্তা। ফিরিস্তা দেখাবা না ভাই কোন ফিরিস্তা? ও ফিরিস্তা। ও ফিরিস্তা কি আগুন লাগছে নানি? জো ও কয়টার দিকে? সকাল কয়টার দিকে লাগছে আগুন? 11টা থেকে আচ্ছা ই যে আলমারি টালমারি আলমারি নানি অবশিষ্ট কিছু সবগুলা দর্শক আলমারিটা যে পুড়ে কিন্তু ছাই হয়ে গেছে। আমরা এই মুহূর্তে রয়েছে সিলেট সদর উপজেলার গোপাল গ্রামে। 1 টাকার জিনিসও তারা বাঁচাতে পারেনি, সবগুলোই পুড়ে ছাই। আচ্ছা এই যে আপনাদের বাড়িতে যে কেমন যে ক্ষয়ক্ষতি হয়েছে? আসলে আমরা তো আসলে বিস্তারিত কিছু কইতে পারি না, আমরা আসলে দেখা দিয়েছি। আচ্ছা কত টাকার অনুমান 80-90 লাখ টাকার ক্ষতি। আমরা নগদ টাকা উকা সহ সোনা গয়না গয়নাপত্র জিনিসপত্র এইভাবে। এই পর্যন্ত কোনো প্রশাসন আইয়া আপনারা যে দেখছেন? প্রশাসন বলতে হ্যাঁ চেয়ারম্যান আইসন, মেম্বার আইসন, এরাও আইসন আর কি। আর সিলেট সদর উপজেলা থেকে কেউ আইছে? সদর উপজেলা থেকে আমার জানা মতো এখন কেউ আইসেন না, তবে বিভিন্ন সামাজিক সংগঠনের ভাই বান্ধব আমার পরিচিত বা দেখিয়া যারা লাইব তারা দেখিয়া অনেক লোকজন সকাল থেকে মানে ঘটনার পর থেকে আওয়া যাওয়া করা হাজার হাজার মানুষ। আর আমরা তো দেখতে পারলাম যে সিলেট সদর উপজেলার যে যে ইলা আর কোনো বাড়ির যে না এইরকম আমারও জানা মতো না। এই যেভাবে আমার এই বাড়ির দুর্ঘটনাটা ঘটলো আর কি, কোনো কিছু আর মানে আগুনের ইয়ে থেকে বাঁচানি সম্ভব হয়েছে না। আগুনের যে বাঁচানো সম্ভব। আচ্ছা সিলেট উপজেলার যে যে সদর উপজেলার যারা যে কর্মকর্তা রয়েছেন বা যারা প্রশাসন রয়েছেন তাদের কাছে কি দাবি আপনার? দাবি বলতে তো যে আপনারা তো দেখরা ইনো যত মানুষ এইসব সবই দেখরা যে আমরা এই প্রায় কমই বেশি 1 কোটি টাকার ক্ষতির সম্মুখীন আমরা 5টা ভাই এই ফ্যামিলি। এখন তো একমাত্র সবে পরামর্শ ওখান দিয়ে ভাই ধৈর্য ধরো, আল্লাহ সাহায্য করবো, এছাড়া তো আমরা কিছু করে নাই। আর যদি সহযোগিতা বলতে কিছু কত প্রশাসন থেকে পাওয়া যায় তেও আপনার দাবি প্রশাসন থেকে যে কিছু পাওয়া যায় বুঝছেন না? মানে এই পর্যন্ত কোনো আইছে না যে প্রশাসন হচ্ছে কেউ আইছে না না এইভাবে কোনো প্রশাসন আছে না, মানে এই যে জাল্লাবাত্তা না আমরা এখন। আর এইটা গ্যাস ডিপার্টমেন্ট এরা একবার আগে তারা চেক করতে দেখা দেখে করছে তারা ইয়েছে কিনা। তারা কি আশ্বাস দিচ্ছেন আপনারে? তারা কইছে যে তারা ফরিয়া সপ্তাহ রাখিয়া গেছে মিটার ওটার এডিট ওখান এটা ওটা দেখিয়া গেছে, পরে তারা লগে যোগাযোগ করবার লাগে কইছে ওগু আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট সদর উপজেলার কিন্তু গোপাল গ্রামে। দেখতে পাচ্ছেন আপনারা অগ্নিকাণ্ডে কিন্তু 15টা ঘর কিন্তু জলে পুড়ে ছাই হয়ে গেছে। আমরা সরাসরি আপনাদেরকে সিলেট 10 লাইভ এবং অল টাইম সিলেটের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করি। তো আমাদের মানে একটা গড়ই অবশিষ্ট নেই, সব গড় পুড়েছে, একটা গড়ই অবশিষ্ট নেই। দর্শক প্রতিটা গড় কিন্তু জলে পুড়ে ছাই হয়ে গেছে। এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি সিলেট সদর উপজেলার গোপাল গ্রামে। আমরা তাদের কাছ থেকে কিন্তু জানতে পারছি কিন্তু ফ্রিজ থেকে আগুন লেগে কিন্তু 15টা ঘরে কিন্তু আগুন লেগে থাকে দাউ দাউ করে। তো যে অনুমানিক সকাল 11টা বা 12টার দিকে কিন্তু এই
যে অনুমানিক সকাল 11টার দিকে কিন্তু আজকে আগুনটি লেগে যায়, কিন্তু ফায়ার সার্ভিস আস্তে আস্তে লেটের কারণে কিন্তু এই বাড়িতে 15টা করে কিন্তু অগ্নিকাণ্ড জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তো দর্শক, আমরা প্রতিটি গড় কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। নাজির ভাই দেখো দর্শক, একটা রুমই কিন্তু ভালো নেই, কিন্তু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। তো আমাদের সাথে যে বা যারা সংযুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি সিলেট সদর উপজেলার গুফাল গ্রামে। এখন ফিট করছেন? আচ্ছা, ঠিক আছে। প্রায় ক্যাবিনেট কয়টা হয়েছে চলছে? ক্যাবিনেট আমার এই রুমও আছে, ওই 2 রুমে আছে 3টা ক্যাবিনেট, ফ্রিজ 2টা, আমার এক রুমে টোটাল হয়েছে 9টা। প্রত্যেক করে ধরেন 6টা মালামাল শোনা গয় না। জি না, কিন্তু কিছু শোনা গয় না, কি তা সব হয়ে গেছে, চলে গেছে, সব চলে গেছে, কিচ্ছু তো অস্তিত্ব নাই, কিচ্ছু বা করা গেছে না তো আপনার, কিছু বার করা গেছে না, কিছু বা করা গেছে, একটা বিন্দু মাত্র কোনো একটা জিনিস বা করা গেছে না। শুধু পরেও টিন ফায়ার সার্ভিস থেকে টিন পানি দিয়ে ঠান্ডা করার বাদে টিন বা করছে, আর কিছু মানি বা করা সম্ভব হয়েছে না। আচ্ছা, সরকারের কাছে আপনি কি দাবি করছেন? সরকারের তো আমার ক্ষতিপূরণ দাবি। আমরা আকস্মিক দুর্ঘটনা, এই দুর্ঘটনা তখন আমরা খাটিয়ে উঠতাম, আমরা 5টা বাড়ি ফ্যামিলি, আমার ফ্যামিলির প্রায় 23 জন সদস্য আছি আমরা, আমার বৃদ্ধ মাও আছেন, বুঝছেন? এই একসাথেও আছি, তো বিবাহিত আছি, তো একটু পার্ট আছে, 4 ভাই বিবাহিত, বাচ্চা কাচ্চা আছে, সব মহিলা শোনাবো না, স্বাভাবিক আমরা আছে, আমরা মোটামুটি একটা সচ্ছল ফ্যামিলিও আছি, স্টাবলিশ একটা ফ্যামিলিও আছে মোটামুটি। না দুর্ঘটনা আল্লাহ ওটাতে কিচ্ছু করার নাই। সহযোগিতা বলতে প্রশাসন থেকে চাইরাম বলতে, যদি এই আকস্মিক পরিস্থিতির মাঝে কোনো সহযোগিতা পাওয়া যাতে পাইলাম, নাইলে তো কিছু হকদার যেটা যদি। দর্শক, এতক্ষণ আমরা লাইভে সংযুক্ত ছিলাম গুফাল গ্রামে, কিন্তু অন্ধকারের কারণে কিন্তু আমরা লাইভটি দেখানো সম্ভব নয়। আমরা যে বা যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন বা পরবর্তীতে সংযুক্ত থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইরকম অগ্নিকাণ্ড যাতে না ঘটে সিলেট সদর উপজেলায় আপনারা সচেতন থাকবেন। সচেতনমূলক একটি লাইভ আমরা নিয়ে দেখানোর চেষ্টা করেছি অল টাইম সিলেট এবং সিলেট 10 লাইভের মধ্যে। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।